আমরা মেবি ইতিমধ্যে শেষ করেছি। আজ থেকে হচ্ছে আমাদের কুইক বুকস সফটওয়্যার, এই সফটওয়্যার ক্লাসগুলো হচ্ছে স্টার্ট করব। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের উপস্থিতি 100% থাকতে হবে এবং হচ্ছে আপনাদের রেসপন্স থাকতে হবে। তাহলে হয়তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। প্রত্যেকটা জি স্যার। পয়েন্ট আমি আলোচনা করব, আপনারা অবশ্যই রেসপন্স করবেন। যে জায়গা বুঝবেন না আমাকে বলবেন যে এই জায়গা বুঝতে পারিনি, আমি একবারের জায়গায় 5 বার হচ্ছে ক্লিয়ার না হওয়া পর্যন্ত যতবার আলোচনা করা লাগে আমি করবো ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরকে একটু রেসপন্স করতে হবে। যেভাবে অ্যাকাউন্টিং ক্লাস 3টা ক্লাস আমরা শেষ করেছি, এর চেয়ে হচ্ছে বেটার একটু আপনাদের রেসপন্স লাগবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, আজকে হচ্ছে কুইক বুকস এর উপর হচ্ছে ফার্স্ট ক্লাস। প্রথমে হচ্ছে কিছু আমি ধারণা আপনাদের দিব, এরপর হচ্ছে আমরা সফটওয়্যার হচ্ছে আপনার প্রবেশ করব। কুইক বুক সফটওয়্যারে প্রবেশ করতে গেলে কুইক বুকস হচ্ছে মেইনলি হচ্ছে কোনো একক কোনো প্রতিষ্ঠান না, এটা হচ্ছে ইনটুইট একটা অর্গানাইজেশন আছে, ইনটুইটের একটা হচ্ছে প্রোডাক্ট। তো কুইক বুকসে হচ্ছে সফটওয়্যার অ্যাক্সেস নিতে গেলে আগে ফার্স্ট অফ অল হচ্ছে ইনটুইট এই হচ্ছে ইয়াতে এই সাইডে হচ্ছে একটা আইডি থাকতে হবে। ওই আইডি দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কুইক বুকসের একটা হচ্ছে অ্যাক্সেস দিতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে একটা আইডি ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে আমরা কুইক বুকসের অ্যাক্সেস নিতে পারবো। আচ্ছা, এখন আমি আলোচনা করব কুইক বুকস নিয়ে। কুইক বুকস দেখেন, কুইক বুকস হচ্ছে ইজ এ ক্লাউড বেজ অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটা হচ্ছে ক্লাউড বেজ অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটা হচ্ছে কোনো কাস্টমাইজ সফটওয়্যার না, এটা হচ্ছে কোনোভাবেই এটা কাস্টমাইজ করা যায় না। ওনারা যে সফটওয়্যারটা যেভাবে বিল্ড করছে ঠিক ওইভাবে হচ্ছে আমাদের যে অ্যাক্টিভিটিগুলি আছে এই অ্যাক্টিভিটিগুলি হচ্ছে ফুলফিল হবে ঠিক এইভাবে হচ্ছে ওটা ডিজাইন করা ম্যাক্সিমাম। এরপরে যদি বাইরে কোনো কোম্পানি যদি কাস্টমাইজ করে কিছু লাগে সেই ক্ষেত্রে সাধারণত কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে বানিয়ে নেয়। আর হচ্ছে কুইক বুকস যেটা দেওয়া আছে এটা হচ্ছে কাস্টমাইজ করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে ফুললি হচ্ছে একটা ক্লাউড বেস হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার। আমাদের যত ইনফরমেশন সবই হচ্ছে ক্লাউডে থাকবে। যত ধরনের আমাদের ট্রানজাকশন হবে, যত ধরনের ইনভয়েস হবে, বিল হবে, সব ধরনের ইনফরমেশন হচ্ছে ক্লাউডে থাকবে। যদি কোনো কারণে পিসি বা কোনো কিছু হচ্ছে কোনো মিডিয়ার কোনো প্রবলেম হয়, ডাটার কোনো প্রবলেম হবে না। আমরা আবার নতুন করে অ্যাক্সেস নিয়ে যে কোথাও থেকে অ্যাক্সেস নিয়ে আমরা হচ্ছে আমাদের তথ্য পেয়ে যাব। এটা হচ্ছে ইনটুইট কোম্পানির একটা প্রোডাক্ট। ইট হেল্প ইন্ডিভিজুয়াল বিজনেস ম্যানেজ দেয়ার ফাইন্যান্স। ইট ইজ ওয়াইডলি ইউজ বাই বিজনেস ফ্রিল্যান্সার, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুক কিপার ওয়ার্ল্ড ওয়াইড। এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহৃত একটা সফটওয়্যার। এটা হচ্ছে কোনো ব্যক্তি এটা ইউজ করতে পারে, ফ্রিল্যান্সার ইউজ করতে পারে, অ্যাকাউন্টেন্ট ইউজ করতে পারে, যে কোনো বুক কিপার হচ্ছে ইউজ করতে পারে। আচ্ছা, ইনটুইট কর্পোরেশনটা হচ্ছে একটা আমেরিকান ফাইন্যান্সিয়াল সফটওয়্যার কোম্পানি। It creates that helps individual and business manage their accounting, tax, payroll and personal finance. এইটার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং দেখেন এখানে ম্যানেজ করে দেয়ার অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ট্যাক্স। এটার মাধ্যমে হচ্ছে ট্যাক্স কত টাকা আসলো, কত টাকা হচ্ছে দেওয়া হয়েছে, কত টাকা ট্যাক্স লাইবিলিটিস আছে, এই কুইক বুকস এর মাধ্যমে হচ্ছে এইটা কি করা হয়, ক্যালকুলেশন করা হয়। এরপর হচ্ছে পেরোল। এই পেরোল হচ্ছে কুইক বুকস এর মাধ্যমে হচ্ছে পেরোল হচ্ছে রেডি করা যায়। পেরোলটা হচ্ছে আপনার ইউএসএ এর হচ্ছে ইয়ার ক্ষেত্রে, যেহেতু হচ্ছে এটা ইউএসএ প্রোডাক্ট, ইউএস এর ক্ষেত্রে পেরোল হচ্ছে ফ্রি। আদারওয়াইজ অন্যান্য কান্ট্রিতে পেরোলের অ্যাক্সেস নেই। 3-4টা কান্ট্রিতে আছে, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এরকম 2-3টা কান্ট্রি থেকে মাঝে মাঝে করা যায়, মাঝে মাঝে করা যায় না। ইউএস এর ক্ষেত্রে 100% পেরোল কুইক বুকস দিয়ে করতে হয়, ফ্রি না, তো এখানে হচ্ছে করা যায়, এই অপশন আছে। ইউএস ক্লায়েন্টের জন্য হচ্ছে পেরোলের অপশন আছে এবং হচ্ছে এটার মাধ্যমে পার্সোনাল ফাইন্যান্স করা যায়। পপুলার প্রোডাক্ট অফ ইনটুইট। ইনটুইটের হচ্ছে 3টা জনপ্রিয় প্রোডাক্ট, তার মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে কুইক বুকস। এটার মাধ্যমে হচ্ছে এটা কুইক বুকস হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ বাই স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস। এটা সাধারণত ইউজ হয় ছোট এসএমই বিজনেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ হয়,
ঠিক আছে, বড় বড় প্রতিষ্ঠানের জন্য কুইক বুকস না। ঠিক আছে, বড় বড় প্রতিষ্ঠান যাদের 1,000 এমপ্লয়ি, 1,50,000 লাখ এমপ্লয়ি, তারা সাধারণত কুইক বুকসে হচ্ছে আসে না। কি কারণে? এখানে তথ্যগুলি থাকে হচ্ছে ক্লাউড বেস, তাদের তথ্য যদি কোনো কারণে মিসিং হয়, এই কারণে এই ইয়াতে আসে না। এরপর হচ্ছে এখানে 1,500 2,000 যদি এমপ্লয়ি হয়, পেরোলের যে হচ্ছে খরচ, এই খরচ অনেক বেশি। কুইক বুকসের মাধ্যমে পেরোল করতে গেলে অনেক বেশি, আরো অনেক ঝামেলা আছে, যার কারণে ওনারা কাস্টমাইজ সফটওয়্যার ইউজ করে এই কাজগুলি করে। কুইক বুকস মেইনলি হচ্ছে কাজ করে হচ্ছে আপনার স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের ক্ষেত্রে। এরপর হচ্ছে কুইক বুকস একটা হচ্ছে আইটেম, এরপর হচ্ছে টার্বো ট্যাক্স। এটার মাধ্যমে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স বলেন, বিজনেস ট্যাক্স বলেন, পার্সোনাল ট্যাক্স বলেন, যে কোনো ট্যাক্স হচ্ছে টার্বো ট্যাক্সের মাধ্যমে ক্যালকুলেশন করা যায়। এরপর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে বাজেট অ্যাপ, মাইন্ড পার্সোনাল ফাইন্যান্স অ্যান্ড বাজেটিং অ্যাপ। এটা হচ্ছে আপনার পার্সোনাল ফাইন্যান্সিং এবং বাজেট এর মাধ্যমে হচ্ছে করা হয়। আচ্ছা, হোয়াই ইজ ইনটুইট ইম্পর্টেন্ট? এটা কি কারণে হচ্ছে ইম্পর্টেন্ট? এটার মাধ্যমে হচ্ছে মাইলস্টোন অফ বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইউজ ইনটুইট সফটওয়্যার টু ট্র্যাক ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এর মাধ্যমে হচ্ছে ইনকাম এবং এক্সপেন্স হচ্ছে ট্র্যাক করা যায়। ম্যানেজ ইনভয়েস অ্যান্ড বিল, যে কোনো ধরনের বিল এবং ইনভয়েস এর মাধ্যমে করা যায়। পেরোল রান করা যায়, ট্যাক্স প্রিপেয়ার করা যায়, জেনারেল ফাইন্যান্সিয়াল রিপোর্ট এখান থেকে জেনারেট ফাইন্যান্সিয়াল রিপোর্ট করা যায়। এখান থেকে যে কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্ট আমরা কি করতে পারবো? জেনারেট করতে পারবো। আচ্ছা, এরপর দেখেন আমাদের যেটা কুইক বুকস যে সফটওয়্যারগুলি আছে, মূলত কুইক বুকসের দুটা ভার্সন, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে ডেস্কটপ। অনলাইন হচ্ছে ফুললি ক্লাউড বেস, অনলাইনটা হচ্ছে ফুললি কি ক্লাউড বেস, আর হচ্ছে ডেস্কটপ যেটা, এটা হচ্ছে ক্লাউড বেস না। দেখেন এখানে হচ্ছে ক্লাউড বেস মোস্ট ডিমান্ডেড ভার্সন ইন্টারন্যাশনালি, মাল্টি ইউজার অ্যাক্সেস। এই কুইক বুকস ডেস্কটপের বড় সুবিধা হচ্ছে এখানে ইউজার হচ্ছে আপ টু 25 ইউজার পর্যন্ত এখানে অ্যাক্সেস পাওয়া যায়। একজন থাকেন হচ্ছে প্রাইমারি অ্যাডমিন, যারা হচ্ছে ইমেল আইডি, মোবাইল নাম্বার ইউজ করে কুইক বুকস সফটওয়্যারটা রান করা হয়, শুরুতেই রান করা হয়। উনি হচ্ছে প্রাইমারি অ্যাডমিন, এটাকে আবার চেঞ্জ করা যায়। এরপর হচ্ছে উনি যাকে অ্যাক্সেস দিবেন, ওনারা হচ্ছে ইউজার হিসাবে ওই হচ্ছে কুইক বুক সফটওয়্যারটার অ্যাক্সেস পাবেন। তাহলে কুইক বুকস হচ্ছে সর্বোচ্চ হচ্ছে কয়জন ইউজার, কুইক বুকস অনলাইনে কতজন ইউজার এটা ইউজ করতে পারবে বলেন তো একটু? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। একটু রেসপন্স করতে হবে ভাইয়া দ্রুত। আচ্ছা, এখানে তো 25 ইউজার পর্যন্ত ইউজ করা যায়, 25। এরপর হচ্ছে ওয়ার্কস এনিওয়্যার ফ্রম ব্রাউজার, মোবাইল। আচ্ছা, যে কোথাও থেকে এটা কি করা যায়, ইউজ করা যায়। এটা হচ্ছে আপনার ব্রাউজারে ইউজ করতে পারবেন, মোবাইলে ইউজ করতে পারবেন, যে কোথাও থেকে আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইলের মাধ্যমে এটা হচ্ছে ইউজ করতে পারবেন। এরপর আছে হচ্ছে কুইক বুকস ডেস্কটপ। ডেস্কটপ হচ্ছে আর একটা ভার্সন, এখানে হচ্ছে এটা কি করতে হয়, কম্পিউটারে ইনস্টল করতে হয়। এটা হচ্ছে সবচেয়ে মোর পাওয়ারফুল ফর ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা খুব বেশি পাওয়ারফুল। এরপর আছে এখানে হচ্ছে লেজ ইউজড ইন নাও, এটা হচ্ছে ব্যবহার খুবই কম, এটার কুইকবুক ডেস্কটপের ব্যবহার খুব কম। আচ্ছা, হু ইউজেস কুইক বুকস কে ইউজ করতে পারবে? এখানে হচ্ছে স্মল বিজনেস ওনারা ব্যবহার করতে পারবেন, অ্যাকাউন্টেন্ট এনারা ব্যবহার করতে পারবেন, বুক কিপার এনারা ব্যবহার করতে পারবেন, ফ্রিল্যান্সার ব্যবহার করতে পারবেন, ই কমার্স বিজনেস, যাদের ই কমার্স বিজনেস আছেন ওনারা হচ্ছে কুইক বুকস সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। এরপর আছে হচ্ছে সার্ভিস প্রোভাইডার, যারা হচ্ছে সার্ভিস দেন ওনারা এটা ব্যবহার করতে পারবেন। এছাড়া রিটেল কোনো হচ্ছে বিজনেস, ওরা যদি কোনো বিজনেস থাকে সেই ক্ষেত্রে ব্যবহার হবে, রেস্টুরেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়, মেডিকেল প্রফেশনালের ক্ষেত্রে ব্যবহার হয়, কনসালটেন্ট এবং অন্যান্য ক্ষেত্রেও এটা হচ্ছে ব্যবহার হয়। তাহলে সর্বক্ষেত্রে ছোট ছোট বিজনেস, যত টাইপের বিজনেস আছে সব ক্ষেত্রে কুইক বুকস ইউজ করা যায়। কুইক বুকস সফটওয়্যারে যে মেনুগুলি আছে, এই মেনুগুলি হচ্ছে আপনার চেক বক্সের মাধ্যমে হচ্ছে অন অফ করে যা যা মেনু প্রয়োজন এই মেনুগুলি ব্যবহার করে হচ্ছে যে কোনো স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বের করা যায়। আচ্ছা, এখন দেখেন ভিজিট দ্য কুইক বুক অনলাইন সাইন আপ পেজ, সাইন আপ করার জন্য আমরা এই লিঙ্কটা ইউজ করব। এরপরে দেখেন কুইক বুকস অনলাইনে মোট
প্ল্যান আছে হচ্ছে 4টা, মোট প্ল্যান আছে 4টা। আমরা প্ল্যান 4টা আগে দেখে নিই। দেখেন আচ্ছা, যখন আমরা এই লিঙ্কে প্রবেশ করব তখন এখানে দেখেন শুধু ইউএস সাইট যদি আমি ভিজিট করতে চাই সেই ক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করব। আর যদি গ্লোবাল যে কোনো কান্ট্রি থেকে আমি যদি ইউজ করতে চাই তখন হচ্ছে গো টু গ্লোবাল সাইট, এখানে ক্লিক করব। গো টু গ্লোবাল সাইডে যখন আমি ক্লিক করব তখন ফার্স্ট এটা হচ্ছে আমি যে কান্ট্রিতে থাকবো, যে কান্ট্রি থেকে এটা অ্যাক্সেস আমি সাইন আপ করতেছি, ওই কান্ট্রিটা দেখাবে। দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে বাংলাদেশ। যদি আমি ইন্ডিয়া থেকে এটা সাইন আপ করতাম তাহলে ইন্ডিয়ার যে কান্ট্রি থেকে আমি সাইন আপ করব ঠিক এই কান্ট্রিটা এখানে শো করবে। এরপর এখান থেকে আমরা কান্ট্রি চেঞ্জ করব, যে কান্ট্রি থেকে আমরা কুইক বুকস হচ্ছে সাবস্ক্রিপশন নিব, এখান থেকে আমরা কান্ট্রি চেঞ্জ করব। আচ্ছা, এখন আমি যে কান্ট্রি থেকে প্রবেশ করব ঠিক এই কান্ট্রিতে অ্যাকাউন্টস রিলেটেড কি কি সুবিধা অসুবিধা আছে সবগুলি হচ্ছে কুইক বুকসে আমি পাবো। ইন্ডিয়া থেকে যদি আমি অ্যাক্সেস নেই, ইন্ডিয়ার কি কি সুবিধা আছে অ্যাকাউন্টস রিলেটেড, ওই কান্ট্রিতে কি কি গ্যাপ অনুযায়ী আইএফআরএস অনুযায়ী কি কি সুবিধা আছে, ওই সুবিধাগুলো আমি কুইক বুকসে পাবো। যে কান্ট্রি থেকে আমি সাইন আপ করবো ওই কান্ট্রির সুবিধা অসুবিধা সবগুলো হচ্ছে অটো এখানে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে কুইক বুকসের 4টা প্ল্যান, একটা হচ্ছে সিম্পল স্টার্ট, একটা এসেনশিয়াল, একটা হচ্ছে প্লাস, এরপর হচ্ছে অ্যাডভান্স। কুইক বুকের হচ্ছে আপনার টোটাল হচ্ছে ফিচার বলেন, আপনার প্যাকেজ বলেন, 4টা প্যাকেজ নিয়ে কুইক বুক সফটওয়্যারটা কাজ করে। একটা হচ্ছে সিম্পল স্টার্ট, একটা হচ্ছে এসেনশিয়াল, একটা হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে কি অ্যাডভান্স। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইমে 3 মাসের জন্য একটা হচ্ছে দেয়, অফার দেয়। 3 মাসে 90% বা হচ্ছে আপনার 80% বা 70% একটা কি থাকে, ছাড় থাকে। বাকি 3 মাস পরে এটা হচ্ছে স্বাভাবিক রেটে যায়। দেখেন এখন এখানে যদি আমি সিম্পল স্টার্ট পারচেস করতে চাই, আমার জন্য 2570 টাকা কি আছে, ছাড় আছে। আর 256 টাকা এটা হচ্ছে আমাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এটা হচ্ছে সেভ 90% অফ হচ্ছে 3 মান্থ। 3 মান্থের জন্য এটা হচ্ছে আমাদের 90% কি দিয়েছে, ওয়েবার দিয়েছে। সেম ভাবে হচ্ছে সবগুলি হচ্ছে আমাদের এখানে যতগুলি প্যাকেজ আছে সবগুলি প্যাকেজে হচ্ছে সেম অবস্থা। এখানে হচ্ছে দেখেন সিম্পল স্টার্ট দিয়ে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ইউজার, শুধুমাত্র একজন ইউজার এই সিম্পল স্টার্ট প্যাকেজটা হচ্ছে ইউজ করতে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে সিম্পল স্টার্ট ইউজার হচ্ছে আপনার এই প্যাকেজ, সিঙ্গেল ইউজার এই প্যাকেজটা ইউজ করবে। যদি 3 জন হয় সেই ক্ষেত্রে হচ্ছে এসেনশিয়াল প্যাকেজ। এরপরে হচ্ছে 5 ইউজার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্লাস প্যাকেজ। আর 25 ইউজার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভান্স প্যাকেজ। ঠিক আছে, এই ইউজারের সংখ্যাগুলি এগুলির ক্ষেত্রে আলাদা কোনো বিল দিতে হয় না। এগুলো হচ্ছে আপনার জাস্ট আমি এই প্যাকেজ নিব, এখানে হচ্ছে একজনের সুবিধা, এখানে এসেনশিয়ালের জন্য হচ্ছে 3 জনের সুবিধা, প্লাসে হচ্ছে 5 জন ইউজার ইউজ করতে পারবে। এভাবে এটার জন্য আলাদা কোনো দিতে হয় না, পয়সা দিতে হয় না। আচ্ছা, এই প্যাকেজগুলির আন্ডারে অনেকগুলি অপশন আছে। এই অপশনগুলি সব হচ্ছে এই প্যাকেজের জন্য কিছু অপশন, এই প্যাকেজের জন্য এসেনশিয়ালের জন্য কিছু অপশন, প্লাসের জন্য কিছু অপশন, অ্যাডভান্সের জন্য কিছু অপশন আছে। যে অপশনগুলি সিম্পল স্টার্টে আছে সেই ওই সেম অপশনগুলি এসেনশিয়ালে আছে, প্লাস হচ্ছে এক্সট্রা কিছু অপশন আছে। আবার এসেনশিয়ালে যে অপশনগুলি আছে ওই অপশনগুলি প্লাসে আছে, প্লাস হচ্ছে এক্সট্রা কিছু আছে। সেম ভাবে এখানে হচ্ছে আমি যেগুলি প্লাসে পাবো সেম ভাবে আমি অ্যাডভান্সে পাবো, প্লাস হচ্ছে আরো এক্সট্রা কিছু করা যাবে। আচ্ছা, সিম্পল স্টার্ট এসেনশিয়ালে সিম্পল স্টার্টে এখানে হচ্ছে আমি ইনভয়েস করতে পারবো, বাট এখানে বিল করতে পারবো না। আর এসেনশিয়াল প্যাকেজে হচ্ছে আমি ইনভয়েসও করতে পারবো, বিল করতে পারবো না। সেম ভাবে এখানে হচ্ছে আমি ইনভয়েস করতে পারবো, বিল করতে পারবো। তারপর এখানে আমরা হচ্ছে করতে পারবো না। আপনার এসেনশিয়ালে হচ্ছে
প্রজেক্ট করতে পারবো না। প্লাসে গিয়ে আমি হচ্ছে প্রজেক্ট সহ এই দুটার অপশন, যা যা অপশন সব করতে পারবো। আর এইটার ক্ষেত্রে আমি যখন হচ্ছে আমার একাধিক ব্রাঞ্চ থাকবে, তখন প্লাসের মাধ্যমে হবে না, তখন অ্যাডভান্সের মাধ্যমে হচ্ছে একাধিক ব্রাঞ্চ নিয়ন্ত্রণ করা যাবে। এগুলো হচ্ছে আপনার সব এখানে দেওয়া আছে, দেখেন। ব্যাংক ফিড, এই সুবিধা হচ্ছে আমরা প্রত্যেকটা প্যাকেজে পাবো, সিম্পল স্টার্টে পাবো, এসেনশিয়ালে পাবো, প্লাসে পাবো, অ্যাডভান্সে পাবো, সবগুলি এখানে সুবিধা পাবো। এআই পাওয়ার কোলাবোরেশন, মানে আপনি যদি কোনো একটা স্টার্ট আপ অ্যাকাউন্ট যখন আপ করবেন, তখন হচ্ছে আপনাকে সম্ভাব্য কিছু রিকমেন্ডেশন আপনাকে করবে, সেটা হচ্ছে সিম্পল স্টার্টে এই রিকমেন্ডেশন করবে না। এসেনশিয়ালে হচ্ছে আপনার ওই রিকমেন্ডেশন করবে, প্লাস সেম ভাবে প্লাসে করবে, অ্যাডভান্সে করবে। এরপর দেখেন ডিটেকশন, যদি কোনো ব্যাংক রুল ক্রিয়েট করা থাকে বা হচ্ছে আপনার কোনো ইনভয়েস যদি ডুপ্লিকেট হয়, সেই ক্ষেত্রে আমাদের এগুলো হচ্ছে সিম্পল স্টার্টে আমি ওই সুবিধা পাবো না, এসেনশিয়ালও সেম সুবিধা আমি পাবো না, প্লাসে পাবো, অ্যাডভান্সে পাবো। তারপর আছে এখানে হচ্ছে ফাইন্যান্স এজেন্ট, সেম ভাবে আমি এখানে সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাসে পাবো না, আমরা পাবো হচ্ছে অ্যাডভান্স। এইভাবে এখানে বেশ কিছু হচ্ছে ইনফরমেশন আছে যেগুলি দেখেন। এরপর আছে হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এখানে আমি সবগুলি প্যাকেজে করতে পারবো। এরপর আছে হচ্ছে অটোমেটেড বুক কিপিং, সবগুলি প্যাকেজে আছে। অটোমেটেড ব্যাংক ফিট, সবগুলি প্যাকেজে আছে। মাল্টি কারেন্সিস, আচ্ছা আমি যখন কোনো কান্ট্রিতে বসে বিজনেস করব, ওটা হচ্ছে আমার হোম কারেন্সি, আর ওইটার বাইরে হচ্ছে আমার সব মাল্টি কারেন্সিস। এই মাল্টি কারেন্সি ফাংশনে যদি আমি কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সিম্পল স্টেট কি করতে হবে, এড়িয়ে যেতে হবে। আমাকে যে কোনো একটা প্যাকেজ বেছে নিয়ে আমার কাজ করতে হবে। মাল্টি কারেন্সি সিম্পল স্টারে এই অসুবিধা এখানে নেই। এরপর হচ্ছে রেভিনিউ রিকগনিশন, এটা শুধুমাত্র অ্যাডভান্স এইখানে আছে। এরপর কিছু আছে এক্সপেন্স, আমি বিল শুরুতে আমি বলেছিলাম বিল সিম্পল স্টার থেকে করা যায় না, বাকি সবগুলি প্যাকেজ থেকে আমরা করতে পারবো। এরপর হচ্ছে ইনভয়েস অ্যান্ড কোড, এগুলো হচ্ছে আমরা সবগুলি প্যাকেজ থেকে করতে পারবো। এরপর আছে রিকারিং ইনভয়েস। আচ্ছা, রিকারিং ইনভয়েসটা হচ্ছে এমন একটা ইনভয়েস যেটা নির্দিষ্ট ডেট অন্তর অন্তর অটো এই ইনভয়েসটা হচ্ছে জেনারেট হবে। সে আমি যদি কোনো ইনভয়েসে রিকারিং করি, সে হচ্ছে ওইটা প্রত্যেক মাসের 7 তারিখে ওই জিনিসটা হচ্ছে কাস্টমার, নির্দিষ্ট কাস্টমারের কাছে ওই ইনভয়েসটা সেন্ড করতে হবে। তখন সফটওয়্যার থেকে সেম অ্যামাউন্ট, সেম হচ্ছে প্রোডাক্ট, সেম কাস্টমার বা সেম হচ্ছে আপনার ইমেইল আইডিতে প্রত্যেক মাসে 7 তারিখে একটা করে ইনভয়েস যাবে। যদি আমি একটা করি একটা যাবে, দুইটা করলে দুইটা যাবে, যদি একাধিক করি একাধিক যাবে। এটা নাম হচ্ছে রিকারিং ইনভয়েস। এরপর আছে হচ্ছে কাস্টমার হাব। আচ্ছা, এগুলি আলোচনার মূল বিষয় হচ্ছে আপনারা যে এর পরবর্তীতে প্রো অ্যাডভাইজারের এক্সাম দিবেন, প্রো অ্যাডভাইজারি এক্সামে এই জিনিসগুলি আপনাদের 100% লাগবে, আপনাদের এগুলি পড়তে হবে। এই অপশনগুলি আসে যে আমি লিড ম্যানেজমেন্ট এটা কোথায় পাবো, ওরা অনেকগুলো অপশন দিবে, তার মধ্যে কাস্টমার হাব একটা দেওয়া থাকবে, টাইম ম্যানেজমেন্ট দেওয়া থাকবে, এরপর হচ্ছে আপনার সেলস অ্যান্ড গেট পেইড এটা দেওয়া থাকবে। এইভাবে অনেকগুলি অপশন দেওয়া থাকবে। এখান থেকে আপনাদের যেটা হচ্ছে কারেক্ট, ওই অপশনটাতে আপনাদের টিক দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ট্যাক্স ম্যানেজমেন্ট সবগুলিতে হচ্ছে আপনার এই সুবিধা আছে। রিপিউটেশন ম্যানেজমেন্ট এটা শুধুমাত্র সিম্পল স্টার্টে নেই, বাকি সবগুলিতে আছে। লিড সেম ভাবে হচ্ছে লিড ম্যানেজমেন্টটাও একই জিনিস। আচ্ছা, এখন দেখেন কন্টাক্ট আপলোড অ্যান্ড সিগনেচার, কোনো কিছু আমি আপলোড করব, সেই ক্ষেত্রে আমি প্লাস অথবা অ্যাডভান্স ছাড়া কোনো কিছু আপলোড করতে পারবো না। আমরা ইনভয়েসে ই সিগনেচার দিব, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই সুবিধা পাবো প্লাস প্যাকেজে, আর হচ্ছে কি অ্যাডভান্স প্যাকেজে পাবো। এরপর আছে দেখেন টাইম শিডিউলটা শুধুমাত্র আমরা সিম্পল স্টার্ট যে প্যাকেজ, এই প্যাকেজে পাবো না, বাকি হচ্ছে সবগুলি প্যাকেজে এই সুবিধা পাবো। আচ্ছা, টাইম শিডিউলটা হচ্ছে কারো হচ্ছে সপ্তাহ শুরু হয়েছে শনিবার, কারো সপ্তাহ হচ্ছে কি রোববার। এই টাইম শিডিউল থেকে আপনাদের সফটওয়্যারে ওই জিনিসটা করে দিতে হবে। এরপর আসা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট শুধুমাত্র করা যায় হচ্ছে প্লাস আর হচ্ছে অ্যাডভান্স, এই দুটো হচ্ছে ইয়াতে প্রজেক্টের কাজ করা যায়।
আচ্ছা, ইনভেন্টরি ইনভেন্টরি ম্যানেজমেন্ট শুধুমাত্র কিসে প্লাসে আছে, অ্যাডভান্সে আছে। তারপর হচ্ছে পারচেজ অর্ডারের সুবিধা আমরা প্লাসে পাবো, অ্যাডভান্সে পাবো। এরপর আছে সেলস অর্ডার, সেম ভাবে প্লাসে পাবো, অ্যাডভান্সে পাবো। আচ্ছা, এরপর আছে বিজনেস ইন্টেলিজেন্স অপশন। এটা হচ্ছে সব কাস্টমারের ক্ষেত্রে লাগে না, এটা হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাডভান্স যে প্যাকেজটা এখানে এই সুবিধা আছে, আদারওয়াইজ এই সুবিধা নেই। এই জিনিসটা আমাদের নর্মালি বিজনেসের ক্ষেত্রে খুব বেশি, ছোটখাটো বিজনেসের ক্ষেত্রে তেমন লাগে না, বড় বড় কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা লাগে। আচ্ছা, এখানে দেখেন প্রথম যে এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে মেমোরাইজ করবেন, এই জিনিসটা বেশি আসে। আচ্ছা, এখানে হচ্ছে প্রথম যে প্যাকেজটা, এখানে হচ্ছে ইউজার সংখ্যা হচ্ছে একজন। দেখেন, এটা ভালো করে বুঝবেন সবাই। এখানে হচ্ছে ইউজার সংখ্যা একজন। আর এখানে হচ্ছে আপনার এসেনশিয়াল হচ্ছে 3 জন। আর প্লাসে হচ্ছে 5 জন। অ্যাডভান্স হচ্ছে 25। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বাইরে রিমোট জব করতে চান, রিমোট জবের ম্যাক্সিমাম কোশ্চেনগুলি হচ্ছে যে ইউজার সংখ্যার উপর আসে। ওনারা জিজ্ঞাসা করে যে কোন প্যাকেজে কতজন ইউজার আছে, একটু আমাদের সঙ্গে আলোচনা করেন, এটা বলতে হয়। এরপর হচ্ছে প্যাকেজগুলি সম্পর্কে জানতে চায়, প্যাকেজগুলি সম্পর্কে আইডিয়া চায় যে কোন প্যাকেজে কি কি সুবিধা আছে, কোন সিম্পল স্টার্টে কি সুবিধা আছে, এসেনশিয়ালে কি সুবিধা আছে, প্লাসে কি সুবিধা আছে, অ্যাডভান্সে কি সুবিধা আছে। আচ্ছা, এরপর হচ্ছে রিপোর্ট মূলত আমরা হচ্ছে সবগুলি সফটওয়্যারে সবগুলি প্যাকেজে আমরা হচ্ছে রিপোর্টের সুবিধা পাবো। আচ্ছা, ক্লাস দেখেন, এখানে হচ্ছে ক্লাস অ্যান্ড লোকেশন ট্র্যাকিং। এখানে হচ্ছে 40টা পর্যন্ত ম্যাক্সিমাম 40টা ক্লাস হচ্ছে এখানে অ্যাড করা যায়, আর এখানে আনলিমিটেড ক্লাস হচ্ছে অ্যাড করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আছে ওয়ার্ক ফ্লো অটোমেশন। শুধুমাত্র অ্যাডভান্স যে প্যাকেজ আছে, এই প্যাকেজ হচ্ছে ওয়ার্ক ফ্লো অটোমেশন করা যায়। এই মোটামুটি হচ্ছে আপনাদের সঙ্গে 4টা প্যাকেজ নিয়ে আমি আলোচনা করলাম। সবাই কি প্যাকেজগুলি বুঝতে পারছেন? হ্যাঁ, রিকারিংটা একটু বলা যাবে আরেকবার? রিকারিং ইনভয়েসটা হচ্ছে আপনার নির্দিষ্ট ডেট অন্তর অন্তর আপনি একটা কাস্টমার, সে হচ্ছে আপনার কাছে সেম প্রোডাক্ট উনি হচ্ছে পারচেস করে প্রত্যেক মাস, তখন আপনি এই ইনভয়েসটা রিকারিং করতে পারবেন। এই ইনভয়েসটা আপনাকে রিকারিং যদি আপনি করে দেন, তখন এই ইনভয়েসটা আপনাকে ম্যানুয়ালি আর জেনারেট করতে হবে না, সফটওয়্যার থেকে অটো জেনারেট হবে। বুঝতে পারছেন রিকারিংটা? স্যার কোনো মাসে যদি অ্যামাউন্টটা চেঞ্জ হয় সেক্ষেত্রে? যদি অ্যামাউন্টটা চেঞ্জ হয় তখন রিকারিংটা অফ করে দিতে হবে, অফ করে দিয়ে আপনি ওইটা হচ্ছে কাস্টমাইজ করবেন। আচ্ছা, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন সফটওয়্যার পরিস্থিতির ক্ষেত্রে? বুঝতে পারছেন সবগুলি বা আলোচনা যতটুকু করলাম? জি। আচ্ছা, এখন আমরা ইনটুইট, এইখানে হচ্ছে একটা আপনাদের মেইল আইডি লাগবে। এখানে আমরা একটা হচ্ছে ক্রিয়েট করব। দেখেন, লিঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই লিঙ্ক দিয়ে হচ্ছে আপনারা প্রবেশ করে প্রত্যেককেই, আপনাদের হোমওয়ার্ক থাকবে, প্রত্যেককে হচ্ছে ইনটুইটে একটা করে অ্যাকাউন্ট ওপেন করা। ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন না করলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। আপনারা একটা মেইল আইডি শেয়ার করবেন প্লিজ, এনিওয়ান। আচ্ছা, আমি যখন দেখেন এখানে হচ্ছে যখন যাব তখন হচ্ছে এখানে 3টা অপশন আসবে। একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে স্টুডেন্ট, আর একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট লার্নার। আমরা সবসময় করব হচ্ছে ইনডিপেন্ডেন্ট লার্নার দিয়ে। এখানে যদি যখন আমরা ক্লিক করব, ক্লিক করে নেক্সট দিব, এখানে জাস্ট হচ্ছে ইমেইল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড। ইমেইল অ্যাড্রেস আপনার যা আছে ওইটা দিবেন, আর পাসওয়ার্ড আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর হচ্ছে আপনি জাস্ট ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার একটা ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে কিছু ইনফরমেশন আপনার কাছে চাবে,
ওই ইনফরমেশনগুলি আপনি স্কিপ করে যাবেন, এগুলো হচ্ছে পরবর্তীতে আপনার লাগবে, পরবর্তীতে আপনি দিতে পারবেন। আচ্ছা, এখন আপনারা কি আইডি দিবেন না হচ্ছে আমার আইডি এখানে ক্রিয়েট করা আছে, আমি সরাসরি সফটওয়্যারে যাব? স্যার এখানেই দিব, চ্যাটে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, দেন চ্যাটে দেন। দিছি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা ইমেল আইডি দিবেন, এরপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কি দিব বলেন, আপনি বলেন, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিয়েন। শুনতে পাচ্ছেন আমার কথা? ভাইয়া পাসওয়ার্ডটা একটু শেয়ার করবেন। নাহলে লিখে দেন। স্যার লিঙ্কটা দিলে আমরা সাথে সাথে করে ফেলতাম। লিঙ্কটা দিলে সঙ্গে সঙ্গে করবে, তাহলে তো সময় লাগবে। সবাই করবেন এখনই, যদি আপনারা 5 মিনিট কিন্তু আমি সময় দিব। স্যার লিঙ্কটা দিলে ভালো হতো, প্রবলেম হলে সাথে সাথে শেয়ার করতে পারতাম। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কোথায় দেবো, গ্রুপে? জি স্যার, গ্রুপে দিলে হবে। আচ্ছা, গ্রুপে দিয়ে দিচ্ছি আমি লিঙ্কটা। দেখেন, এই লিঙ্ক দিয়ে আপনারা প্রত্যেকেই ইয়াতে করেন, ইয়া করেন। আপনারা 5 মিনিটের মধ্যে হচ্ছে দেখেন ওই জিনিসটা হচ্ছে ক্রিয়েট করে আমাকে একটু নক দেন। হয়ে গেছে স্যার, আইডি ওপেন হয়েছে। আইডি ওপেন হয়ে গেছে সবার, না? থ্যাংক ইউ। আচ্ছা, এরপর স্ক্রিন কি দেখা যাচ্ছে? এরপর হচ্ছে ফ্রি কোম্পানির লিঙ্কটা আমি আপনাদের লেকচার শিটের সঙ্গে দিয়ে দিব। এটা কারো সঙ্গে শেয়ার করা যাবে না, কিন্তু এখন হচ্ছে ফ্রি করতে দেয় না। এখন ফ্রি অপশনের হচ্ছে ফ্রি ট্রায়ালের কোনো অপশন নেই। আমি যে লিঙ্কটা শেয়ার করব আপনাদের বাইরে যেন এই লিঙ্ক, আমি আশা করব আপনারা কারোর সঙ্গে শেয়ার করবেন না। আচ্ছা, আমি যখন এই যে ফ্রি লিঙ্কটা দিব, দেখেন এখানে হচ্ছে জাস্ট এই জিনিসটা সবার আসতে হবে। এই যে ট্রাই ইট ফ্রি, দেখেন এখানে ট্রাই ইট ফ্রি। এরপর হচ্ছে দেখেন এখানে আমাদের যে 4টা প্যাকেজ নিয়ে আমরা আলোচনা করলাম, এই 4টা প্যাকেজ এখানে আছে। আমি ট্রাই করব কোনটা দিয়ে ফ্রি, তাহলে সিম্পল স্টার দিয়ে করব না এসেনশিয়াল দিয়ে করব না প্লাস দিয়ে করব না অ্যাডভান্স দিয়ে করব? আপনাদের একটু মতামত দেন তো, আমরা কোন প্যাকেজ দিয়ে হচ্ছে ফ্রি চালাবো? স্যার আমার একটা প্রবলেম হইতেছে। জি বলেন, কি প্রবলেম? স্যার শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। কি প্রবলেম? হ্যালো। জি হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। হ্যালো, জি জি, কি প্রবলেম ভাইয়া? আচ্ছা, আমার আগে অ্যাকাউন্ট ওপেন করা আছে, যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা, মানে অ্যাকাউন্টেন্ট পার্সনটা আর কি। আচ্ছা, যদি আগে ওপেন করা থাকে তাহলে ওই মেইল আইডি দিয়ে আপনাদের হচ্ছে ফার্দার হবে না, অন্য কোনো মেইল আইডি দিয়ে আপনাকে হচ্ছে ট্রাই করতে হবে। এখন যদি ওই মেইল আইডি দেন তাহলে বলবে যে অলরেডি ক্রিয়েটেড,
জি ঠিক আছে, জি এইরকম একটা মেসেজ আসবে। দেখেন জি আপনারা এখন হচ্ছে নতুন একটা আইডি, যে আইডি আপনারা কখনোই কুইক বুকসের জন্য ইন্টুইটে হচ্ছে কখনো ইউজ করেননি, সেই আইডি একটা আপনাদের দিয়ে পাসওয়ার্ড দিয়ে ওইখানে হচ্ছে আপনাদের কি করতে হবে, হচ্ছে আইডি ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমি একটা দেখেন ফ্রি লিঙ্ক, এখানে ফ্রি লিঙ্ক দিয়ে যখন হচ্ছে ক্লিক করছি, সাইন আপ করছি, তখন আমাদের এই রকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন লেখা আছে ট্রাই ইট ফ্রি। এরপর যে এখানে 4টা প্যাকেজ আছে, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস, অ্যাডভান্স। এই 4টা প্যাকেজের আমরা যে কোনো একটা নিয়ে কি করব, এখন ট্রাই করব হচ্ছে ফ্রি। এই ফ্রি হচ্ছে আপনার 1 মান্থ হচ্ছে ফ্রি, এরপরে হচ্ছে আপনার এটা অটো কি হয়ে যাবে, এই লিঙ্ক আর কাজ করবে না। ঠিক আছে, আমরা শুরুতে হচ্ছে কি করব, প্লাস দিয়ে হচ্ছে স্টার্ট করব। কারণ প্লাস দিয়ে আমি এই কারণে স্টার্ট করব, এখানে প্লাস থেকে দেখেন কুইক বুক সফটওয়্যারটা এমন হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি, এটা হচ্ছে অনেক সুবিধা আছে, যার কারণে কুইক বুকস হচ্ছে ইউএসএ 100-এর মধ্যে 98% হচ্ছে কুইক বুক সফটওয়্যারটা হচ্ছে চলে। আচ্ছা, প্লাস দিয়ে আমি যখন এটা হচ্ছে স্টাডি করব, তখন আমি প্লাস থেকে অ্যাডভান্সে হচ্ছে মাইগ্রেশন করতে পারবো। ডাটা অক্ষত অবস্থায় প্লাস থেকে আমি অ্যাডভান্সে যেতে পারবো, আবার হচ্ছে আমি এসেনশিয়ালে যেতে পারবো, সিম্পল স্টার্টে যেতে পারবো, যে কোনো প্যাকেজ থেকে যে কোনো প্যাকেজে মাইগ্রেট করতে পারবো। ঠিক আছে, আমি এখন ফার্স্ট অফ অল হচ্ছে ট্রাই করব হচ্ছে প্লাস দিয়ে। দেখেন ট্রাই ইট ফ্রি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার যে আইডি ইন্টুইটে হচ্ছে দেয়া আছে, ওই আইডিটা এখানে শো করবে। এখানে আমার দেখেন অনেকগুলি হচ্ছে আইডি আছে, তার মধ্যে আমরা জাস্ট হচ্ছে এই আইডি দিয়ে ঢুকবো। ঢুকে দেখেন এখানে হচ্ছে আমার ইমেইল আইডি, এরপর হচ্ছে কি পাসওয়ার্ড। স্যার পাসওয়ার্ড, এটা কি নতুন লিঙ্কে? হ্যাঁ হ্যাঁ, আমি একবারে নিউ লিঙ্কে এই জিনিসটা আমার আছে, ইন্টুইট অ্যাকাউন্টে এই জিনিসটা আছে। আমি জাস্ট এখানে আপনার ইন্টুইট অ্যাকাউন্ট যতগুলি থাকবে আপনার সবগুলি হচ্ছে এখানে কি করবে, সাজেস্ট করবে। দেখেন এখানে ইন্টুইট এই সবগুলি আমার অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এগুলো হয় কাস্টমারের, না হলে আমার, সবগুলি আছে। আমি যে কোনো একটা দিয়ে ট্রাই করব। যখন আমি দেখেন এইরকম ইন্টারফেস আসবে, তখন এখানে কি ফোন নাম্বার চাবে, আপনি এখানে ফোন নাম্বার যদি না দেন কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে আপনি সাইন ইন এই অপশনে যাবেন। দেখেন আচ্ছা, এখানেও দেখেন আপনি পাবেন হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটা অনেক সময় করতে দেয়, যদি কেউ ঢুকতে না পারেন আধা ঘন্টা পরে আবার ট্রাই করবেন, সবসময় কিন্তু এটা ফ্রি দেয় না। আচ্ছা, এরপরে দেখেন এটা কন্টিনিউ করবেন। এখানে হচ্ছে আমি যে কোম্পানিগুলিতে কাজ করতেছি, দেখেন এখানে হচ্ছে ওই কোম্পানিগুলি এখন এক্সিস্টিং, আমি যে কোম্পানিগুলিতে কাজ করতেছি এই কোম্পানিগুলি হচ্ছে আমার এখানে শো করতেছে। দেখেন, কিন্তু আমি কি করব, নতুন আর একটা কোম্পানি খুলবো। দেখেন আমি যে কোম্পানিগুলিতে এখন এক্সিস্টিং কাজ করতেছি, এখানে ওই কোম্পানিগুলি সবগুলি আসছে। আমি এগুলিতে না গিয়ে আমি কি করব, দেখেন ক্রিয়েট এ নিউ কোম্পানি, এখানে ক্লিক করব। আপনারা কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, শুনতেছি একটু রেসপন্স করবেন মাঝে মাঝে। রেস্টুরেন্টে কিন্তু সফটওয়্যার সার্ভার স্লো থাকে।
একটু দেখি ঘুরছে। আচ্ছা, প্রত্যেকের কি ইনটুইট অ্যাকাউন্ট হচ্ছে ওপেন হয়েছে, ক্রিয়েট করা হয়েছে? জি স্যার, ওপেন হয়েছে, বাট এরপরে কি করব বুঝতে পারিনি। ওকে, ইনটুইটে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে ফ্রি লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করব, ওই লিঙ্কে যাবেন। লিঙ্কে গেলে আপনাদের ওই আইডিটা শো করবে, জাস্ট আপনি ওইখান থেকে সাইন ইন। আমি তো এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, আপনি জাস্ট ভিডিও দেখে দেখে করবেন। আচ্ছা, এরপর দেখেন আমাদের বলতেছে যে হচ্ছে ওয়েলকাম, গেট সেট আপ ফার্স্ট উইথ এআই অ্যান্ড এক্সপার্ট গাইডেন্স। আচ্ছা, এখান থেকে হচ্ছে লেটস গেট স্টার্টেড, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু স্টেপ আছে, এগুলি মেনটেন করে আমাদের একটা কোম্পানি ওপেন হবে। আচ্ছা, এখানে আমি যে ইনফরমেশনগুলি দিয়ে ওপেন করব, পরবর্তীতে এই ইনফরমেশনগুলি সবগুলি আবার চেঞ্জ করা যাবে। আচ্ছা, ফর স্টার্টার হোয়াটস ইউর বিজনেস কল, আমি যে বিজনেসটা দিব সেই বিজনেসের নাম কি হবে। দেখেন এখানে হচ্ছে আমরা দিব যে কোনো একটা হচ্ছে বিজনেসের নাম, দিয়ে নেক্সট দিব। আচ্ছা, এরপর দেখেন হোয়াট ওয়ার ইউ ইউজিং বিফোর কুইক বুকস, মানে আপনি এর আগে কুইক বুকস ইউজ করার আগে কি ব্যবহার করেছেন। এখানে অনেক কিছু আছে, যদি আপনি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে নাথিং, আই এম নিউ টু দিস। এরপর হচ্ছে আপনার কুইক বুকস যদি আপনি ডেস্কটপ, দেখেন কুইক বুকস যদি ডেস্কটপ ভার্সন আপনি ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কুইক বুকস ডেস্কটপ এইটাতে ক্লিক করতে হবে। যদি অ্যাকাউন্টিং আর একটা ইয়ে আছে, এখানে সফটওয়্যার আছে সেস 50 যদি ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেস 50 দিবেন। আর এরপর আছে অ্যানাদার বুক কিপিং সফটওয়্যার, অন্যান্য আদার্স যদি কোনো লোকাল সফটওয়্যার বা হচ্ছে বাইরের কোনো সফটওয়্যার ইউজ করে থাকেন তখন এটা আপনি ক্লিক করবেন। এরপর যদি শুধু স্প্রেডশিট যদি ইউজ করে থাকেন স্প্রেডশিট। এরপর হচ্ছে সামথিং এলস লাইক পেন পেপার, যদি আপনি কোনো কিছুই না ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই জিনিসটা হচ্ছে দিয়ে দিবেন। তাহলে আমরা দিব হচ্ছে কি দিব, স্প্রেডশিট দিয়ে দিই, দিয়ে নেক্সট। আচ্ছা, এরপর দেখেন টেল আস মোর অ্যাবাউট এরিনোভা ফার্মাসিউটিক্যালস, এই ফার্মাসিউটিক্যালস সম্পর্কে আপনাকে কিছু দিতে হবে, ইনফরমেশন দিতে হবে। প্রথমত হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে আপনি কি দিবেন, এটা মেডিকেল। এরপর হচ্ছে আপনি দেখেন বিজনেস ট্যাক্স টাইপ, এখন আপনি এটা দিবেন পার্টনারশিপ বিজনেস, অথবা দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সোল প্রোপাইটার, পার্টনারশিপ, নন প্রফিট অর্গানাইজেশন, এস কর্পোরেশন, সি কর্পোরেশন। আই এম নট শিওর, এটা বাদ দিয়ে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন, এটা দিলেও নিবে, কিন্তু আপনি পার্টনারশিপ অথবা সোল প্রোপাইটারশিপ অথবা হচ্ছে আপনি নন প্রফিট অর্গানাইজেশন দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, আমরা দিব এখানে হচ্ছে পার্টনারশিপ। এরপর হচ্ছে দেন দেখেন হোয়াট ওয়াজ ইউর কোম্পানিজ অ্যানুয়াল রেভিনিউ লাস্ট ইয়ার, আপনি এটা হচ্ছে আপনার মতো করে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে কয়েকটা অপশন আছে, আপনি হচ্ছে আপনার যে কোনো এনিওয়ান সিলেক্ট করলে হবে। এরপর হচ্ছে নেক্সট। আচ্ছা, এরপর দেখেন নাও লেটস টক অ্যাবাউট ইউর বিজনেস সম্পর্কে হচ্ছে এখানে কিছু জিনিস আছে। দেখেন এইটা হচ্ছে বিজনেস ওনার আর পার্টনার, তারপরে হচ্ছে এমপ্লয়ি, এরপর হচ্ছে বুক কিপার আর অ্যাকাউন্টেন্ট, এরপর আছে হচ্ছে আদার্স। আপনি যে কোনো একটা দিয়ে দিবেন, ওনার আর পার্টনার দিয়ে দিলাম আমি। তারপর বলছে যে হাউ মেনি এমপ্লয়িজ, কতজন এমপ্লয়ি আপনার বিজনেসে এক্সিস্ট করে, এটা দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন 2 to 5। এরপর হচ্ছে নেক্সট। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউ নেইল দ্য বেসিক, লেটস কিপ গোয়িং। এখানে হচ্ছে পেরোল রান অটোমেটিক্যালি ফর হচ্ছে জুন, এই জিনিসটা আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে হচ্ছে ডু দিস ফার্স্ট, এখানে কি বলছে দেখেন পার্সোনালাইজ ইউর ইনভয়েস অ্যান্ড মেক দেম পেয়েবল। এরপর হচ্ছে লার্ন হাউ টু স্টার্ট পেইং ইউর সেলফ অ্যান্ড ইউর টিম, আপনি পেরোলটা কিভাবে দিবেন, আপনার ইনভয়েসগুলি দেখেন কিভাবে হচ্ছে করবেন, এখানে সব লেখা আছে। কত টাকা ইনভয়েস আপনার পেয়েবল নিয়ে স্টার্ট করবেন, এখানে লেখা আছে। যদি আপনার কোনো পেরোল হচ্ছে প্রিভিয়াসলি করে থাকেন
সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি এখানে হচ্ছে মেনশন করে দিতে হবে যে প্রিভিয়াসলি আমি এই পেরোল হচ্ছে করেছি, এই মাস পর্যন্ত আমার ডান হয়েছে। যদি আপনি একবারে নিউ হন সেই ক্ষেত্রে ওই অপশনটা আমরা দিব, এটা হচ্ছে সেটিংসে গিয়ে আমরা পাবো। এখান থেকে আমরা এটা দিয়ে দিব, দেখেন আচ্ছা, এখানে আপনারা দুটো অপশন দেখতে পারবেন, দেখেন ট্রাই পেরোল প্রিমিয়াম ইনক্লুড কুইক বুকস টাইম প্রিমিয়াম আফটার 30 ডেজ। আপনার যখন 30 দিন পার হয়ে যাবে, যদি আপনি পেরোল চালাতে চান সেই ক্ষেত্রে হচ্ছে 88 পার মান্থ প্লাস হচ্ছে $6 পার এমপ্লয়ি। দেখেন, একজন এমপ্লয়ির আপনার পেরোল যদি কুইক বুকসে করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রত্যেক এমপ্লয়ির জন্য হচ্ছে $6 করে দিতে হবে। আর টোটাল হচ্ছে পেরোল যদি এই সব পেরোলের যদি সুবিধা নিতে চান কুইক বুকস থেকে, তাহলে আপনাকে $88 পার মান্থ হচ্ছে আপনাকে দিতে হবে। যদি 2জন এমপ্লয়ি হয় সেই ক্ষেত্রে 6 2 কত 12 প্লাস হচ্ছে আপনার $88, এই হচ্ছে $100 আপনাকে পেমেন্ট করতে হবে। যদি 3জন হয় এখানে জাস্ট গুণ হবে, বাকি এইটা সবসময় এই $88 এটা সবসময় হচ্ছে ফিক্সড। আর হচ্ছে আপনার এইটা ডিপেন্ড করে হচ্ছে এমপ্লয়ি সংখ্যার উপর। এটা যদি আপনি 30 ডেজ পার হয় সেই ক্ষেত্রে আপনার কাছে এই সাজেস্টটা ওনারা করবেন। তাহলে এটা আমরা দিয়ে আমরা কি দিব, নেক্সট দিব। আর যদি আপনি পেরোল রান করতে না চান সেই ক্ষেত্রে নট রাইট নাও দিয়ে আপনি ক্লিক করবেন। আর এরপর বলতে আপনি যে 30 দিন পর আপনার কাছে পেরোলের জন্য যে সার্চ করবে, এটা আপনি কিভাবে দিবেন এই জিনিসটা এখানে হচ্ছে সেট আপ পেমেন্ট আছে, এটা হচ্ছে আমরা স্কিপ করে যাব। আচ্ছা, এরপর যে অপশন যেখানে স্কিপ আছে আমরা স্কিপ করে যাব, এটা স্কিপ করে যাই। আচ্ছা, এরপর দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইক বুকস। আমরা কুইক বুকসে কি কি করতে চাই, আমাদের মোটামুটি সবগুলি অপশনে আমরা করব, এখানে সবগুলি সিলেক্ট করে দিবেন। এরপর দিবেন হচ্ছে নেক্সট। আচ্ছা, এই হচ্ছে আমাদের থ্রি কোম্পানির হচ্ছে ড্যাশবোর্ড। দেখেন, এখানে আমরা কোম্পানি খুলেছিলাম হচ্ছে এরিনোভা ফার্মাসিউটিক্যালস দিয়ে, এখানে হচ্ছে কোম্পানির নেম আসবে। এইটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা যে অ্যাক্টিভিটিগুলি এর পরবর্তীতে করব প্রত্যেকটা জিনিসের
সামারাইজেশন এখানে হচ্ছে শো করবে। সে হচ্ছে আমরা যদি ইনভয়েস করি, ইনভয়েসের টোটাল অ্যামাউন্ট এখানে হচ্ছে আসবে। যদি আমরা বিল করি, এক্সপেন্স অ্যান্ড বিল যদি করি, তাহলে আমাদের এখানে হচ্ছে এগুলি দেখা যাবে। অ্যাকাউন্টিং এর ভিতর যত ধরনের রিপোর্ট আছে, রিকনসিলিয়েশন থেকে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এই টাইপের যত ধরনের ইয়ে আছে সবই হচ্ছে অ্যাকাউন্টিং এই অপশনে পাবেন। এরপর হচ্ছে যত ধরনের বিল আছে, এক্সপেন্স আছে, এখানে হচ্ছে শো করবে। সেলস অ্যান্ড গেট পেইড, এখানে হচ্ছে আপনার সেলস রিলেটেড কাস্টমার থেকে শুরু করে প্রোডাক্ট যা আছে এখানে আপনারা পাবেন। আমি কি আলোচনা স্টার্ট করবো না ওয়েট করবো? সবাই কি জয়েন করেছেন? সবাই কি জয়েন করেছেন? জি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি ড্যাশবোর্ড, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে হচ্ছে তিনটা পার্টে হচ্ছে আমাদের যতগুলি অপশন, কুইক বুকসে যে অপশনগুলি আছে, তিনটা ফাংশনে গিয়ে আমরা হচ্ছে সবগুলি অপশন পাবো। এখানে আমি একবারে হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে বলি, এখান থেকে আলোচনা করি। দেখেন, এখানে হচ্ছে আপনি যে নামে হচ্ছে এটা অ্যাক্সেস নিয়েছেন, এই নামে হচ্ছে এখানে তার হচ্ছে শুরুতে হচ্ছে আপনার যা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা এখানে শো করবে। দেখেন, এখান থেকে আপনি এই জিনিসটা হচ্ছে সাইন আউট করতে পারবেন। এখান থেকে আপনি এই সফটওয়্যারের কে ইউজার এখান থেকে বের করতে পারবেন। এরপর এখানে দেখেন, এইটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে আপনার এআই, একটা হচ্ছে আপনার হেল্প। এখানে হচ্ছে কোনো ইনভয়েস বলেন, বিল বলেন, যে কোনো প্রবলেমে আপনি যে কোনো প্রবলেম ফেস করছেন, তখন তাৎক্ষণিক আপনি এখানে বলবেন, এ হচ্ছে আপনাকে সলিউশন করে দিবে। এরপর হচ্ছে এনার মাধ্যমে হচ্ছে আপনারা লাইভ চ্যাট করে আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে যদি কোনো সফটওয়্যার রিলেটেড কোনো নোটিফিকেশন আসে, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে সেটিংস বা গিয়ার আইকন। এখানে একটা যত ধরনের অপশন আছে, ইন্টারনাল যত ধরনের অপশন আছে, সব অপশন এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। যা আপডেট আছে, যত ধরনের আপডেট, কোনো অপশন যদি আপডেট করে থাকে সফটওয়্যার কর্তৃক, সেক্ষেত্রে আপনি এখানে সব ধরনের পেয়ে যাবেন। দেখেন, এটাকে বলা হচ্ছে সেটিংস আর হচ্ছে গিয়ার আইকন। এই সেটিংস আর গিয়ার আইকনে এখানে আপনি চারটা টাইপের হচ্ছে ইয়া পাবেন। দেখেন, ইয়োর কোম্পানি, এখান থেকে পাবেন অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস, এটা কোম্পানি রিলেটেড যত ধরনের সেটিংস আছে এখান থেকে করতে পারবো। এরপর হচ্ছে ম্যানেজ ইউজার, আমরা যে দেখেছিলাম চারটা সফটওয়্যারে, প্রথমটাতে সিম্পল স্টার্টে ছিল একজন, এরপরে এসেনশিয়ালে ছিল 3 জন, এরপরে হচ্ছে প্লাসে ছিল কতজন, 5 জন, আর হচ্ছে আপনার অ্যাডভান্সে ছিল 25। এইখান থেকে হচ্ছে আপনি এই ইউজার হচ্ছে ইয়া করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। কোনো ইউজারকে অ্যাক্সেস দেয়া, কোনো ইউজারের অ্যাক্সেস বন্ধ করা, এইখান থেকে আমরা করতে পারবো। এরপর হচ্ছে কাস্টম ফর্ম স্টাইল, আমাদের ইনভয়েস, বিল, তারপর হচ্ছে আপনাদের এস্টিমেট, পারচেজ অর্ডার, এগুলি হচ্ছে কিভাবে হবে, কতটুকু হবে, কোন কোন অপশন আমরা রাখবো, এখানে আমরা পাবো। এরপর হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, যে চার্ট অফ অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করব,
এগুলো হচ্ছে এই অপশনের মাধ্যমে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এরপর আছে হচ্ছে পেরোল সেটিং, পেরোল রিলেটেড যত ধরনের সেটিংস আছে আমরা এখানে করব। এইভাবে অনেকগুলি এখানে অপশন আছে, এই অপশনগুলি আপনাদের প্রত্যেকটাই আমি আলোচনা করব। এই অপশনগুলি আপনাদের মুখস্থ করতে হবে। আপনাদের যখন প্রো অ্যাডভাইজার এক্সাম হচ্ছে আপনারা অ্যাটেন্ড করবেন, তখন এই জাস্ট এখান থেকে হচ্ছে আপনাদের অনেকগুলি কোশ্চেন হবে। এরপর লিস্টের ভিতর এখানে দেখেন অল লিস্ট আছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে, রিকারিং ট্রানজেকশন আছে, হচ্ছে অ্যাটাচমেন্ট, কাস্টম, ফিল্ডস, রুলস। এরপর আছে হচ্ছে টুলসের ভিতর অনেকগুলি আমরা অপশন পাবো। এখানে আছে হচ্ছে প্রোফাইলের এখানে আমরা এই সফটওয়্যারটা ইউজ করতেছি, এর একটা সাবস্ক্রিপশন বিল হচ্ছে আমাদের মান্থলি হচ্ছে কি করতে হয়, দিতে হয়। সেটা হচ্ছে আমরা এখানে সাবস্ক্রিপশনের মাধ্যমে, এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং এর মাধ্যমে এটা হচ্ছে দিতে পারবো। যদি কোনো এই সফটওয়্যারটা যদি আমি সাবস্ক্রিপশন নিতে চাই, এখন আমি ফ্রি ট্রায়াল ইউজ করতেছি, যদি সাবস্ক্রিপশন নিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে আমার ক্রেডিট কার্ড অ্যাডের মাধ্যমে আমি এটা সাবস্ক্রিপশন নিতে পারবো। আমাদের সাবস্ক্রিপশন নেওয়া হয়েছে, তো যখন আমি মান্থলি বিল দিব তখন এটার মাধ্যমে হচ্ছে আমি বিল দিতে পারবো। আচ্ছা, এরপর আছে হচ্ছে আপনার সুইচ কোম্পানি। দেখেন আমি একটা আইডি রেখে এসছে অনেকগুলো, আপনাদেরকে আমি দেখিয়েছি আমার নিজে যে এক্সিস্টিং যে কোম্পানিতে কাজ করতেছি, প্লাস হচ্ছে প্রিভিয়াসলি আমি যে কোম্পানিগুলিতে কাজ করেছি সব কোম্পানি, ওখানে মেবি 42টা কোম্পানি আসছে। এ পর্যন্ত আমার সঙ্গে 7টা কোম্পানি এখন অ্যালাইন, আর হচ্ছে প্রায় 35-36টা কোম্পানির কাজ আমি আগে করেছি। টোটাল কোম্পানি যতগুলি আমি কোম্পানি করেছি সব কোম্পানি ওখানে শো করবে। আমি এখন সে হচ্ছে একটা কোম্পানিতে আছি, সে হচ্ছে এরিনোভা ফার্মাসিউটিক্যালস, এই কোম্পানিতে আছি। আমার হ্যান্ডে আরও 5টা কোম্পানি আছে। আমি এখানে লগ আউট না করে সুইচ কোম্পানির মাধ্যমে অন্যান্য কোম্পানিগুলিতে যেতে পারবো এই অপশন ব্যবহার করে। এই হচ্ছে গিয়ার আইকন বলেন, সেটিংস বলেন, এখানে যে যে ইয়াগুলি আছে, অপশনগুলি আছে, এগুলি হচ্ছে আমরা প্রত্যেকটাই ধরে ধরে আলোচনা করব। যেগুলি আমাদের প্রয়োজন হয়তো 2-4টা আছে, আমরা না করলেও হবে। এরপর আছে হচ্ছে এখানে হচ্ছে প্লাস নিউ আইকন, এখানে কিছু হচ্ছে আপনার ইয়ে আছে, অপশন আছে। এখানে হচ্ছে কাস্টমার রিলেটেড যত ধরনের অপশন আছে আমরা এখানে পাবো। দেখেন একটা কাস্টমার রিলেটেড কি কি হইতে পারে, ইনভয়েস হইতে পারে, পেমেন্ট লিঙ্ক, রিসিভ পেমেন্ট, স্টেটমেন্ট, এস্টিমেট, সেলস অর্ডার, ক্রেডিট মেমো, সেলস রিসিপ্ট, রিকারিং পেমেন্ট, শিপিং লেবেল, এরপর হচ্ছে রিফান্ড রিসিপ্ট, এরপর হচ্ছে ডিলে ক্রেডিট, ডিলে চার্জ। আচ্ছা, এরপর হচ্ছে ভেন্ডর। একটা বিজনেসের 2টা পার্টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভেন্ডর না হলে কোনো বিজনেস চলবে না, কাস্টমার না হলে কোনো বিজনেস চলবে না। যারা আমার প্রোডাক্ট পারচেস করে ওনারা হচ্ছে আমার কি কাস্টমার, আর আমি যাদের কাছ থেকে পারচেস করি ওনারা হচ্ছে আমার ভেন্ডর। ঠিক আছে, এখন ভেন্ডর রিলেটেড হচ্ছে ভেন্ডরের সঙ্গে আমার এক্সপেন্স জড়িত, আর কাস্টমারের সঙ্গে আমার হচ্ছে ইনকাম জড়িত। যত ধরনের ইনকাম আছে কাস্টমার থেকে আসবে, আর যত ধরনের এক্সপেন্স আছে ভেন্ডরের সঙ্গে হবে। এরপর হচ্ছে টিম, আমার যদি পেরোল হচ্ছে, আমার যদি এমপ্লয়ি থাকে, যদি আমি পেরোল করতে চাই, টিম অপশনের মাধ্যমে হচ্ছে পেরোল সেটিং। এরপর যদি আমরা ফ্রিল্যান্সার হায়ার করি সেই ক্ষেত্রে হচ্ছে এই অপশন ইউজ করব, সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি। ফ্রিল্যান্সারদের সঙ্গে সাধারণত হচ্ছে আপনার সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে করতে হয়, পেমেন্ট করতে হয়। এরপর হচ্ছে আদার্স, এখানে আছে ব্যাংক ডিপোজিট। আপনার বিজনেসে ডে টু ডে যে সেলগুলি হবে এগুলো হচ্ছে হয় ক্যাশে হবে, না হলে কি হবে নগদে হবে, বা ব্যাংকের মাধ্যমে হবে, চেকের মাধ্যমে হবে। ক্যাশের মাধ্যমে যদি হয় এটা দিন শেষে আপনাকে ব্যাংকে কি করতে হবে, ডিপোজিট করতে হবে, তখন আপনি ব্যাংক ডিপোজিট এই অপশনের মাধ্যমে হচ্ছে এটা ডিপোজিট করবেন। এরপর আছে হচ্ছে ট্রান্সফার, এই ট্রান্সফারটা হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার হতে পারে, অথবা কোনো ক্রেডিট কার্ড থেকে কোনো ব্যাংকে ট্রান্সফার হতে পারে, অথবা কোনো হচ্ছে ব্যাংক থেকে কোনো ক্রেডিট কার্ডে হচ্ছে ট্রান্সফার হতে পারে। এরপর আছে হচ্ছে জার্নাল এন্ট্রি সাধারণত দেওয়া হবে হচ্ছে আপনার কোনো অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, কোনো অ্যাডজাস্টমেন্ট যদি লাগে, কোনো ওপেনিং কোনো কিছু দিতে হয়, সেই ক্ষেত্রে জার্নাল এন্ট্রির মাধ্যমে আমাদের দিতে হবে। এরপর হচ্ছে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, আমি সফটওয়্যারে যখন কোনো কিছু এন্ট্রি দিয়েছি প্রোডাক্ট হিসেবে, তখন আমরা কি দিই, কোয়ান্টিটি দেই। প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্টে কি থাকে,
কোয়ান্টিটি থাকে, এই কোয়ান্টিটি গুলি যদি কোনো কারণে ভুল হয়, সে হচ্ছে একটা প্রোডাক্টের কোয়ান্টিটি আমি 40টা দিয়েছি, কিন্তু আমার পরবর্তীতে ইনভয়েস বলেন বিল বলেন চেক করার পর আমি দেখলাম যে আমার 40টা কোয়ান্টিটি ভুল হয়েছে, আমার হবে 35। তখন আমরা এটা হচ্ছে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট এই অপশন ব্যবহার করে এই জিনিসটা হচ্ছে ইয়া করব। এরপর আছে হচ্ছে পে ডাউন ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের যত ধরনের বিল আছে ক্রেডিট কার্ড রিলেটেড, এই পে ডাউন ক্রেডিট কার্ডের মাধ্যমে করব। এরপর হচ্ছে সফটওয়্যারে কোনো প্রোডাক্ট আমরা কি করব, অ্যাড করব, অথবা কোনো সার্ভিস অ্যাড করব, আমরা অ্যাড প্রোডাক্ট আর সার্ভিস এই অপশনে গিয়ে কি করব, এই অপশন থেকে হচ্ছে আমরা এটা অ্যাড করব। এই হচ্ছে মোটামুটি দুইটা অপশন গেল আমাদের। এটা হচ্ছে গিয়ার আইকন বা সেটিংস গেল, এরপর হচ্ছে প্লাস ক্রিয়েট হচ্ছে নিউ বাটন। আচ্ছা, এ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম আপনারা বুঝতে পারছেন সব? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন এই অপশনগুলি, যে অপশনগুলি আমি দুইটা পার্টে দেখালাম আপনাদের, এগুলি হচ্ছে অল অ্যাপস। অল অ্যাপসে হচ্ছে গ্রুপ আকারে আছে, দেখেন এখানে গ্রুপ আকারে আছে। যখন আমি অ্যাকাউন্টিং এ যাব, এখানে হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটেড যে অপশনগুলি আমার দরকার, এখানে হচ্ছে সবগুলি আছে। দেখেন ব্যাংক ট্রানজ্যাকশন, ব্যাংক ট্রানজ্যাকশনের মাধ্যমে আমি সফটওয়্যারে যত ধরনের ব্যাংক ট্রানজ্যাকশন আছে আমি ইনপুট দিব। এরপর আছে ইন্টিগ্রেশন ট্রানজ্যাকশন, যদি কোনো ট্রানজ্যাকশন ইন্টিগ্রেশন করতে হয় সেই ক্ষেত্রে আমরা এই অপশন ব্যবহার করব। এরপর রিসিপ্ট, যদি কোনো কিছু রিসিপ্ট থাকে দেখেন সেই ক্ষেত্রে আমরা এটা করব। রিকনসাইল, রিকনসাইল হচ্ছে, আচ্ছা রিকনসাইল জিনিসটা হচ্ছে মেলানো, রিকনসাইল জিনিসটা হচ্ছে মেলানো। সে হচ্ছে আমি ব্যাংক স্টেটমেন্ট রিকনসাইল করব। এই ব্যাংক স্টেটমেন্টের ট্রানজেকশনগুলি আমি কোম্পানিতে ম্যানুয়াল হচ্ছে ট্রানজেকশন করি অথবা কোনো একটা সফটওয়্যারে করি। যখন আমি এটা ব্যাংকের সঙ্গে রিকনসাইল করব, তখন আমার ট্রানজেকশন এবং ব্যাংকের ট্রানজেকশনগুলি ঠিক আছে কিনা এটা চেক করার নাম হচ্ছে রিকনসাইল। এরপর আছে হচ্ছে রুলস। রুলস হচ্ছে কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্ট, সে হচ্ছে কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্ট আমি একাধিক হচ্ছে আমার ট্রানজেকশন আছে। একটু 1 মিনিট। কোথায় গেলাম আমরা, অল অ্যাপস থেকে অ্যাকাউন্টিং। আচ্ছা, রুলস হচ্ছে আমরা একটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট যে নামে করব, যদি ওই রিলেটেড একাধিক চার্ট অফ অ্যাকাউন্ট হয় তখন হচ্ছে সফটওয়্যার এটা রুলস যদি আমি ক্রিয়েট করি, সফটওয়্যার এটা হচ্ছে অটো ডিটেক্ট করে সে হচ্ছে ওই চার্ট অফ অ্যাকাউন্টে নিয়ে নিবে, এটা হচ্ছে রুলস। এরপর হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে আমরা যেটা লেজার বলি সেটা হচ্ছে সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্ট বলে। এরপর আছে রিকারিং ট্রানজেকশন, সেম ভাবে রিকারিং ইনভয়েস যেভাবে আমরা করেছি রিকারিং ট্রানজেকশনটা সেম ভাবে আসবে। এরপর আছে মাই অ্যাকাউন্ট, এটা খুব বেশি ব্যবহার নাই। লাইভ এক্সপার্ট, যদি আপনার কোনো প্রবলেম সলিউশন নিতে হয় তাহলে ওই লাইভ এক্সপার্টের মাধ্যমে হচ্ছে আপনি নিতে পারবেন। এরপর আছে এক্সপেন্স বিল। এক্সপেন্স বিল হচ্ছে ভেন্ডর রিলেটেড, আমি একটু আগে যেগুলো আলোচনা করেছি এখানে হচ্ছে ওই জিনিসগুলি এখানে আছে। এরপর আছে সেলস অ্যান্ড গেট পেইড, এখানে হচ্ছে সেলসের সঙ্গে রিলেটেড যে ইনফরমেশনগুলি, যেমন হচ্ছে সেলস ওভারভিউ, এ মাসে আমার কতটুকু সেলস হয়েছে আমি দেখতে পাবো হচ্ছে ড্যাশবোর্ডে, যদি দেখতে চাই তাহলে ওভারভিউয়ে যাব। তারপরে সেলস ট্রানজেকশন, এই মাসে সেলস রিলেটেড যে ট্রানজেকশনগুলি হয়েছে আমি এগুলো দেখতে চাই, সেই ক্ষেত্রে সেলস ট্রানজেকশন। এরপর হচ্ছে ইনভয়েস, কোনো ইনভয়েস আমি ক্রিয়েট করতে চাই কোনো কাস্টমারের এগেনস্টে, তখন আমি কি করব, ইনভয়েস ক্রিয়েট করব। আচ্ছা, ইনভয়েস কখন হচ্ছে ক্রিয়েট করতে হয় একটু বলবেন কেউ? সেলস যখন হবে তখন কাস্টমারকে আমি ইনভয়েস ক্রিয়েট করবো। সেলস যখন হবে তখন কাস্টমারকে ইনভয়েস করব, এটা কতটুকু আসলে আর একজন একটু শেয়ার করেন তো প্লিজ। স্যার, যখন দাঁড়ে মানে বাকিতে বিক্রি হবে তখন। যদি বাকিতে বিক্রিত, আর একজন একটু বলেন তো ইনভয়েস কখন ক্রিয়েট হয়?
একটু শেয়ার করেন, আরেকজন শেয়ার করেন। ইনভয়েস আমরা কখন ক্রিয়েট করব? আচ্ছা, যদি কোনো প্রোডাক্ট আমি বাকিতে কি করি, সেল করি, সেই ক্ষেত্রে হচ্ছে ইনভয়েস ক্রিয়েট হয়। যদি আমি নগদে সেল করি তখন হচ্ছে আমার এটা কি করতে হয়, সেলস রিসিপ্টের মাধ্যমে তখন এই জিনিসটা হচ্ছে আমরা কি করব, এন্ট্রি দিব। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে হচ্ছে কাস্টমার হাব। কাস্টমার হাবে গিয়ে আমরা কাস্টমার দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা কাস্টমার ক্রিয়েট যদি করতে চাই তাহলে কাস্টমার ক্রিয়েট করবো এটার মাধ্যমে। এরপর যদি কোনো প্রপোজাল, এস্টিমেট এগুলি পাঠাতে চাই আমরা কাস্টমার হাবের মাধ্যমে পাঠাতে হবে। এরপর হচ্ছে পেরোল। পেরোল রিলেটেড যা আছে এখানে হচ্ছে আমরা এই ফাংশন ব্যবহার করে পেরোলের কাজগুলি করব। দেখেন, যদি পেরোলে আমার এ পর্যন্ত কত টাকা এক্সপেন্স হয়েছে আমি এই ওভারভিউ দেখতে চাচ্ছি, এখানে হচ্ছে এই ওভারভিউ এর মাধ্যমে এটা করব। এরপর এমপ্লয়ি আমার কতজন আছে, এই কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে এটার মাধ্যমে। এরপর হচ্ছে কন্ট্রাক্টর, আমার সঙ্গে কতজন সাপ্লায়ার কাজ করতেছে এখানে আমি দেখতে পারবো। এরপর হচ্ছে ট্যাক্স লাইবিলিটি কতটুকু হয়েছে, পেরোল ট্যাক্স, এখানে কিন্তু পুরো ট্যাক্স এখানে দেখাবে না, শুধুমাত্র পেরোল ট্যাক্স। পেরোল ট্যাক্স কতটুকু হচ্ছে লাইবিলিটি হয়েছে বা কতটুকু পেইড হয়েছে আমি এখানে দেখতে পারবো। এখানে হচ্ছে এর বেনিফিটগুলি দেখতে পারবো। এরপর হচ্ছে অ্যাডভাইজার, এই স্যার অ্যাডভাইজার অ্যাক্টিভিটিগুলি দেখতে পারবো। যদি কোনো কমপ্লায়েন্স হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয় আমরা কমপ্লায়েন্সের মাধ্যমে করব। এরপর আছে টিম, যদি আপনার এমপ্লয়ি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এমপ্লয়ি দিয়ে করতে হবে। এরপর হচ্ছে যদি আপনার থার্ড পার্টি অন্য কারো মাধ্যমে আপনি কিছু করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে কই গেল টিম, হচ্ছে কন্ট্রাক্টরের মাধ্যমে করবেন। এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি। প্রজেক্ট সেম ভাবে যদি প্রজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে এই অপশনটা ব্যবহার করব। এরপর আছে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এখানে হচ্ছে আমরা যদি কোনো ইনভেন্টরি অ্যাড করতে চাই, কোনো কিছু হচ্ছে ইনভেন্টরি আমার কস্ট অফ গুডস হলে হচ্ছে ট্রান্সফার হবে, এখান থেকে আমরা করতে পারবো। ঠিক আছে, ইনভেন্টরি কতটুকু আমার কোম্পানিতে আছে সেটা হচ্ছে ওভারভিউ। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে সেলস অর্ডার, পারচেজ অর্ডার, শিপিং লেভেল, কোথায় আছে আমার ইনভেন্টরিটা হচ্ছে শিপিং লেভেলের মাধ্যমে দেখা যাবে। এরপর হচ্ছে সেলস ট্যাক্স, দেখেন এরপর আছে কি সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমাদের সেলস ট্যাক্স এখান থেকে অ্যাড করা যাবে। এরপর আছে হচ্ছে বিজনেস ট্যাক্স। আচ্ছা, সেলস ট্যাক্স বলেন তো, সেলস ট্যাক্স কোনটাকে সেলস ট্যাক্স বলা হয়? স্যার যেটা ব্যাট ওইটা তো সেলস ট্যাক্স হবে। যেটা হচ্ছে ভ্যাট এটা হচ্ছে আপনার সেলস ট্যাক্স। যেটা হচ্ছে ভ্যাট এটা ইউএসএ তে বলা হচ্ছে সেলস ট্যাক্স, বাংলাদেশে বলা হয় ভ্যাট, ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিতে বলা হয় জিএসটি। ঠিক আছে, সেলস ট্যাক্স, ভ্যাট, জিএসটি সেম জিনিস। এরপর আছে হচ্ছে বিজনেস ট্যাক্স। বিজনেস ট্যাক্স যদি বিজনেসের কোনো ট্যাক্স থাকে এখানে হচ্ছে বিজনেস ট্যাক্সটা আমরা এখান থেকে সেট আপ করবো। ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে আপনাদের কুইক বুকস রিলেটেড প্রত্যেকটা অপশন নিয়ে মোটামুটি কম বেশি আমি আলোচনা করেছি। এরপর হচ্ছে আমরা যখন প্রত্যেকটা অপশন নিয়ে কাজ করব তখন আপনাদের কাছে আরো ইজি মনে হবে। আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনা? জি স্যার। আজকে কি সফটওয়্যার আরো হচ্ছে আগাবো না এখানে শেষ করে দিব? দেখেন স্যার আগান, সমস্যা নেই। আপনাদের মতামত কি বলেন? আচ্ছা, কেমন আপনি? স্যার এখানেই থাক, কারণ অনেকের হচ্ছে ওই যে ফ্রি ভার্সনটা আসতেছে না। ওটা অনেক সময় আসে অনেক সময় আসে না। ঠিক আছে, একটু আপনার 10-15 মিনিট পরে আবার হচ্ছে ট্রাই করবেন, ওটা অবশ্যই আসবে। আচ্ছা, আর একটু আলোচনা করব না হচ্ছে এখানে দেখেন আর একটু আমার মনে হয় আলোচনা করলে ভালো হয় নাকি? একটা দুটো ইজি অপশন গুলি আপনাদের দেখাই দিই। আচ্ছা, এখানে আমরা তো দেখতে পেলাম হচ্ছে এইটা হচ্ছে এই অপশনটা কি বলেন তো, আমি একটু আগে আলোচনা করেছি আপনাদের। এটার মাধ্যমে কি করতে পারবো আমি? অ্যাকাউন্ট সাইন আউট। হ্যাঁ, এখান থেকে হচ্ছে সাইন আউট। এখান থেকে আমরা কি করতে পারবো, এটার মূল সুবিধা হচ্ছে এখান থেকে হচ্ছে সাইন আউট। ঠিক আছে, এরপর হচ্ছে আপনারা দেখেন এই গিয়ার আইকন বা সেটিংস, এখান থেকে আমরা সুইস কোম্পানি, দেখেন এটা কাজ না, আমি জাস্ট একটু আপনাদের দেখাবো। সুইস কোম্পানিতে আমি যখন ক্লিক করব তখন হচ্ছে আমরা কি করতে পারবো, এটা হচ্ছে সুইচ হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এখানে আছে হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস। এই অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস যখন আমি ক্লিক করব, এই সফটওয়্যারের যে প্রাইমারি সেটিংসগুলি আছে এগুলি হচ্ছে আপনাদের করতে হবে। এই প্রাইমারি সেটিংসগুলি না করলে আপনারা সফটওয়্যারে কাজ করতে পারবেন না। কোনো সেটিংসে যদি কোনো ধরনের কোনো অপশন যদি মিস থাকে আপনাকে ওই জিনিসটা করতে দিবে না। সো আপনাদের এই কোম্পানি সেটিংসটা খুব বুঝে শুনে করতে হবে। আমি যেভাবে বলবো এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, যখন আমি কোম্পানি সেটিংসে যাব, আমার একটা পপ আপ শেয়ার করতেছে, দেখেন এখানে হচ্ছে কোম্পানি নেম আছে এরিনোভা ফার্মাসিউটিক্যালস। এটা যদি আপনি নেমটা ভুল করে থাকেন অথবা হচ্ছে আপনার কোনো কারণে স্পেলিং হচ্ছে রিলেটেড প্রবলেম, তখন এখান থেকে আপনি এডিট করবেন। দেখেন এখান থেকে এডিট করে আপনি আবার দিয়ে দিবেন যে আমি লিখছি এরিনোভা ফার্মাসিউটিক্যালস। যদি এসটা না দিতে চাই তাহলে এখানে এসটা আমি কি করব, ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি এখানে সেভ দিব। দেখেন এখানে দেখেন স্টার দেখাচ্ছে না, অনেক সময় আপনাদের স্টার দেখাবে। ঠিক আছে, তখন আপনি এটা রিলোড দিবেন, এখান থেকে রিলোড দিবেন। অনেক সময় দেখা যাবে যে আপনি রিলোড দিচ্ছেন কিন্তু আপনাকে একটা মেসেজ দেখাবে যে সেম টাইমে আপনার সার্ভারের কাজ চলতেছে, তখন ওটা নিবে না। তখন আপনার 10-15 মিনিট ওয়েট করতে হবে, আপনি অন্য কাজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে সঙ্গে সঙ্গে দিলে যে আপনাকে চেঞ্জ করে দেবে তা না, এটা একটু সময় লাগে, অনেক সময় সঙ্গে সঙ্গে হয়ে যায়। আচ্ছা, এরপর বলতে যে অ্যাড্রেস, এরপর হচ্ছে আমরা অ্যাড্রেস দিব। ঠিক আছে, অ্যাড্রেস দিব। এরপর হচ্ছে ইমেইল আইডি। দেখেন ইমেইল আইডিটা আমার যে ইনটুইটে যে ইমেইল আইডি আছে ওই ইমেইল আইডি হচ্ছে এখানে হচ্ছে শো করবে। যদি ইমেইল আইডিটা আপনারা চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করবেন। দেখেন এডিটে গিয়ে আপনি ইমেইল আইডিটা চেঞ্জ করবেন, এরপর হচ্ছে সেভ দিবেন। সেম ভাবে আপনি মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করবেন, এডিট করবেন, এডিট করে আপনি মোবাইল নাম্বারটা কি করবেন, চেঞ্জ করবেন। এরপর বলছে যে ওয়েবসাইটের অ্যাড্রেস তুমি হচ্ছে এখানে দিতে হবে, এখান থেকে এডিট হবে। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি আমরা দিয়েছিলাম মেডিকেল ইন্ডাস্ট্রি, এখানে হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে লিগ্যাল ইনফরমেশন, আপনার বিজনেসটা যে ট্রেড লাইসেন্স করা আছে এখানকার যে ইনফরমেশনগুলি এখানে আপনাকে দিতে হবে। লিগ্যাল ইনফরমেশনের মধ্যে সেম ভাবে আপনার হচ্ছে কোম্পানি নেম, বিজনেস নেম, এরপর হচ্ছে EIN অথবা হচ্ছে SSN। ইউএস এর হচ্ছে এই আমরা সফটওয়্যার ওপেন করেছি ইউএস এর, SSN মানে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। ঠিক আছে, এরপর আছে হচ্ছে বিজনেস টাইপ, আমরা দিয়েছিলাম হচ্ছে পার্টনারশিপ। ঠিক আছে, আপনি এটা চেঞ্জ করে পার্টনারশিপ বাদ দিয়ে অন্য কিছু দিতে পারবেন। এরপর আছে লিগ্যাল অ্যাড্রেস, আমরা ওই অ্যাড্রেসটা দিয়ে দিব, লিগ্যাল অ্যাড্রেস আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। এরপর হচ্ছে কাস্টমার কন্ট্যাক্ট ইনফরমেশন। দেখেন এখানে কাস্টমার ইমেইল, মানে কাস্টমার বলতে যিনি এটার প্রাইমারি অ্যাডমিন ইনি হচ্ছে কাস্টমার হিসেবে নাকি ট্রিট করা হয়েছে। এরপর আছে কাস্টমার অ্যাড্রেস। আপনি যদি এই ইনফরমেশনগুলি না দেন আপনার কোনো প্রবলেম হবে না। যদি আপনার কাছে ইনফরমেশনগুলি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনফরমেশনগুলি দিতে হবে, আপনি কাজ করতে পারবেন ফ্রি। কিন্তু আপনি যদি সাবস্ক্রিপশন নেন তাহলে আপনার অবশ্যই অ্যাড্রেসগুলি দিতে হবে। এই হচ্ছে মোটামুটি আলোচনা, আর এগুলি আমি আলোচনা করলাম না, আমি আপনাদের সঙ্গে শিট একটা শেয়ার করব। ওই শিটটা আপনারা এখানে যে ইনফরমেশনগুলি আছে এই ইনফরমেশন রিলেটেড সব ইনফরমেশন ওখানে আমার দেওয়া আছে, আপনারা ওইটা খালি জাস্ট দেখবেন। আমি এর পরের দিন এই ইনফরমেশনগুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব 1 to 1, প্রত্যেকটা অপশন নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, আপনাদের আজকে হোমওয়ার্ক দেওয়া থাকবে, জাস্ট এইটার একটা স্ক্রিনশট নেবেন, এইটার একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা গ্রুপে পাঠিয়ে দিবেন, তাহলে আমি বুঝবো আপনারা কোম্পানি ওপেন করেছেন। এবং হচ্ছে কোম্পানি সেটিংসে গিয়ে হচ্ছে 2-4টা এখানে এডিট করবেন, এডিট করে একটা 2-3টে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন আপনাদের হোমওয়ার্ক কি? স্যার লিংকটা যদি দিয়ে কিসের লিঙ্ক? ওই যে ফ্রি কোম্পানি, হ্যাঁ আমি অবশ্যই দিব আপনাদের, অবশ্যই দিব। আজকের লেকচার শিটে আপনাদের ফ্রি কোম্পানির লিঙ্ক থাকবে, ইনটুইট ওই যে education.com যে লিঙ্কটা শেয়ার করেছে ওই লিঙ্কটা আমি দিয়ে দিব। আর আপনাদের কাজ হচ্ছে এই পর্যন্ত গিয়ে এখানে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট হচ্ছে নিতে কি কারো কোনো প্রবলেম আছে বলেন?
স্ক্রিনশট নিতে পারবো না আমরা সবাই? জি স্যার পারবো। একটু যদি না পারেন বা হচ্ছে রেসপন্স করতে হবে। এখানে কিন্তু আসলে আমি বলি, যদি আপনারা বা অনেকেই জানেন স্ক্রিনশট কেমনে নেওয়া হয়, একজন দুজন থাকতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি আপনারা শেয়ার করেন ইজি হয়, তখন আমরা এটা দেখিয়ে দিব কিভাবে স্ক্রিনশট নিতে হয়। আচ্ছা, আমি স্ক্রিনশটের একটা লিঙ্ক পাঠিয়ে দিব আপনাদের, ওই লিঙ্কে আপনারা ইনস্টল করবেন। এটা দিয়ে হচ্ছে আপনি ইজি ওয়েতে দেখেন, এটা হচ্ছে এইটার মাধ্যমে আপনারা স্ক্রিনশট নেবেন। এখানে দেখেন, স্ক্রিনশট নিয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা হচ্ছে কপি হয়ে যাবে। এখানে যদি আপনি ক্লিক করেন, এটা হচ্ছে আপনি এখান থেকে সেভ দিতে পারবেন বা পিন দিতে পারবেন। আর এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে হচ্ছে সরাসরি সেভ হবে। আর এটা হচ্ছে পিডিএফ আকারে হচ্ছে সেভ হবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে দেখেন সেভ আসতেছে স্ক্রিনশট 1। তাহলে স্ক্রিনশট 1 এর এখানে আপনি নাম দিয়ে দিবেন। এখানে হচ্ছে কোম্পানি সেটিংস, দেখেন এখানে হচ্ছে কোম্পানি সেটিংস আপনি দিয়ে কি দিবেন, এখানে আমার একটা আছে, দিয়ে আপনি এটা সেভ দিবেন। সেভ দিলে এটা হচ্ছে আপনার অলরেডি আমাদের সেভ হয়েছে। তো এই হচ্ছে আজকের ক্লাস লেকচার। আপনাদেরকে আমি লেকচার শিট পাঠিয়ে দিব, লিঙ্ক পাঠিয়ে দিব, দুইটা লিঙ্ক প্লাস হচ্ছে আপনার এইটা হচ্ছে লাইট শটের একটা লিঙ্ক পাঠিয়ে দিব। এই তিনটে লিঙ্ক আপনাদের পাঠিয়ে দিব। আপনারা অবশ্যই আগামী ক্লাস কয়টার সময় আমাদের ক্লাস স্টার্ট হয়? 9টায়। আপনারা সন্ধ্যা 6টার মধ্যে প্রত্যেকের হচ্ছে হোমওয়ার্ক অবশ্যই সাবমিট করবেন। হোমওয়ার্ক সাবমিট না করে অবশ্যই ক্লাসে বসবেন না, কারণ আপনারা পরবর্তী ক্লাস যদি ভালোভাবে বুঝতে চান, অবশ্যই আপনাদের হোমওয়ার্ক সাবমিট করতে হবে। বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের? আর কোনো প্রবলেম হলে কি গ্রুপে নক দেওয়া হবে নাকি আপনাকে নক দিতে হবে? গ্রুপে নক দিয়েন, আমি দেখি যদি প্রবলেম তো হওয়ার কথা না। এটা হচ্ছে আমার তো রেকর্ড আছে, তারপরে যদি আপনাদের কাছে কোনো ব্যাপারে কোনো প্রবলেম থাকে আমাকে গ্রুপে দিলে হবে, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন কারো? আজকে বুঝতে পারেন নাই আলোচনার কোন অংশ, একটু যদি শেয়ার করতেন। তার মানে কারো কোনো প্রবলেম নেই। 100% আপনাদের সাবমিট করতে হবে হোমওয়ার্ক। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। স্যার, ক্লাসের ভিডিওটা যদি আগে দেওয়া হয় তাহলে ভালো হবে আর কি, আমরা দেখে দেখে করে ফেলতে পারবো। হ্যাঁ, ভিডিও তো আগে দেওয়া হয়। আমি যত দ্রুত পারি ভিডিও আপনাদের শেয়ার করি। ঠিক আছে, আমি দিয়ে দিব। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।